ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ভদ্র মহিলাকে, উনি একজন টিচার। তার টিচারদের ভালো টাকা বেতন দেওয়া হয়। উনি না রিডিং পড়তে পারছেন না ইংলিশ বলতে পারছেন। আমি জানি ইংলিশ বলার প্র্যাকটিস না থাকলে পরে সবাই ইংলিশ বলতে পারে না, ঠিক আছে। অ্যাটলিস্ট ওনাদের রিডিং পড়া বা ইংলিশ মানে কী বলছে আর কি সেটা তো বোঝার দরকার। উনি একজন টিচার। Even teachers, she can't read. She can't read English. তাহলে ছাত্রদেরকে কী শেখাবে? উনি নিজে যদি না পড়তে পারেন, না বলতে পারেন, তাহলে উনি কিভাবে জবটি পেলেন, কিভাবে মাস্টার চাকরিটি পেয়েছে? নিশ্চয়ই উনি টাকা বা পলিটিক্সের মাধ্যমে। এক্সামে পাস না করতে পারলে সে কোনো দিনই চাকরি পাবে না। আর যে পাস করবে সে অবশ্যই রিডিং পড়তে পারবে আর ইংলিশ বুঝতে পারবে। তা দেখেন, এখন শিক্ষাটাকে বিজনেসে পরিণত হয়েছে। বড় বড় নেতাদের ছেলেমেয়েরা তারা বিদেশে পড়াশোনা করবে, আর যারা মধ্যবিত্ত আছে, কিছু মানে ওদের থেকে একটু অবস্থা ভালো, টাকা পয়সা রয়েছে, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে মানে প্রাইভেট স্কুলে। আর আমাদের মতো সাধারণ মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করবে এরকম গভর্নমেন্ট স্কুলে। এখন গভর্নমেন্ট স্কুলের উপরে কোনো ফোকাস দেওয়া হয় না, সেখানে হয়তো ধীরে ধীরে শেষ হতে যাচ্ছে। আগে আমাদের সময় এরকম প্রাইভেট স্কুল খুবই কম ছিল, এক আড্ডা ছিল। আর এখন চারিদিকে প্রাইভেট স্কুল, ইংলিশ স্পোকেন স্কুল, এই স্কুল ওই স্কুল। মানে কি এগুলো গভর্নমেন্ট স্কুলে ঠিকমতো শেখানো হয় না, এর ঘাটতি রয়েছে, যে কারণে তারা প্রাইভেট স্কুলের ওপরে নির্ভর করছে। সেখানে অনেক টাকা স্পেন্ড করে তারা প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে।